আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাব 56 নম্বর আয়াত। আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাগণ সহ ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ বর্ষণ করি, সালাত বর্ষণ করি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরাও আমার নবীর উপর দুরূদ বর্ষণ করো, সালাত বর্ষণ করো এবং বিশেষভাবে তাকে সালাম প্রদর্শন করো। এই আয়াতে আল্লাহ পাক আমার নবীর উপরে তার ফেরেশতাগণকে নিয়ে নিজেই যে দুরূদ বর্ষণ করে এবং যারা ঈমানদার তাদেরকে দুরূদ বর্ষণ করার জন্য তাগিদ দেওয়া হয়েছে, এই কথাই এই আয়াতে প্রকাশ পেয়েছে। এমন এক নবীর উম্মত হয়েছে আমরা, সত্যি আমরা খুবই গর্বিত। যেই নবীর উপরে আল্লাহ পাক নিজেই তার ফেরেশতাগণকে নিয়ে দুরূদ বর্ষণ করে এবং যারা ঈমানদার তাদেরকে এই নবীর উপরে দুরূদ বর্ষণ করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরা ফাতা 10 নম্বর আয়াত। ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী গো, যেই সমস্ত পুরুষ নারী আপনার হাত মুবারকে হাত দিয়া বয়াতে রাসূল গ্রহণ করিয়াছে, নিশ্চয় তারা আমি আল্লাহর হাতে হাত দিয়ে বয়াতে রাসূল গ্রহণ করিয়াছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার হাত তাদের হাতের উপর। সূরা ফাতার 10 নম্বর আয়াতেও আল্লাহ পাক আমার নূর নবীর শান, মান, ইজ্জত, সম্মান প্রকাশ করেছেন। নবীর হাতে হাত দিয়া যারা বয়াতে রাসূল গ্রহণ করে, নিশ্চয় তারা আল্লাহর হাতে হাত দিয়া বয়াতে রাসূল গ্রহণ করে এবং যারা নবীর হাতে হাত দিয়া বয়াতে রাসূল গ্রহণ করে তাদের হাতের উপর আল্লাহর হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার হাত তাদের হাতের উপর। নবীর হাত ধরলে, বয়াতে রাসূল গ্রহণ করলে আল্লাহ পাক কতটা পছন্দ করেন, কতটা খুশি হন, এই আয়াতে প্রকাশ পেয়েছে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়ুনাকা। সূরা ফাতার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইয ইউবায়ুনাকা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়ুনাকা। যেই সমস্ত মুমিন নরনারী আপনার হাত মুবারকে হাত দিয়ে বয়াতে রাসূল গ্রহণ করিয়াছে, আমি এই মুহূর্তে তাদের উপরে রাজি খুশি হয়েছি। আমার নবীর হাত ধরলে, আমার নবীর হাতে হাত দিয়ে বয়াতে রাসূল গ্রহণ করলে আল্লাহ পাক কত খুশি হয় তাই প্রকাশ পেয়েছে। আল্লাহ পাক সূরা নিসায় প্রকাশ করেছেন, আল্লাহ এবং রাসূলের হাত নিয়ে যারা পার্থক্য সৃষ্টি করে, যারা প্রভেদ সৃষ্টি করে, তারা খাঁটি কাফের। আল্লাহ এবং রাসূলের হাত
দুই হাতের মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করে, প্রভেদ সৃষ্টি করে, তারা খাঁটি কাফের, খাঁটি কাফের। এখানে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন, মানুষ যেন আল্লাহ এবং রাসূলের হাত নিয়ে কোনো ছোট বড় শুভা সন্দেহ না করে। এই জন্যে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক কুরআন শরীফে ঘোষণা করেছেন, মান ইউতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে রাসূলের অনুগত্য করলো সে আল্লাহরই অনুগত্য করলো। এই প্রত্যেক আয়াতে আল্লাহ পাক রাসূলের শান, মান, ইজ্জত, সম্মান কত ঊর্ধ্বে তুলে ধরেছেন, কত ঊর্ধ্বে তুলে ধরেছেন, কত ঊর্ধ্বে তুলে ধরেছেন। অথচ আমরা মানুষ, আমরা এই নবীর উম্মত হয়ে আমাদের এই প্রিয় নবীকে আমরা কতটা ছোট করে প্রকাশ করি, ছোট করে বলি, ছোট মুখে বড় কথা বলে ফেলি। কেউ বলে নবী পিয়ন, কেউ বলে নবী আমাদের মতোই সাধারণ। নাউজুবিল্লাহ। আমি যে আয়াতগুলো, আমি এক নাগান্দা গুনাহগার বান্দা, যে আয়াতগুলো প্রকাশ করেছি, সবগুলো আয়াত আল্লাহ পাক কুরআন শরীফেই নাজিল করেছেন, প্রকাশ করেছেন। এবং প্রত্যেক আয়াতে আল্লাহ পাক নূর নবীর শান, ইজ্জত, মান, সম্মান এত সুন্দর, এত করে সুন্দর করে ঊর্ধ্বে তুলে ধরেছেন, ঊর্ধ্বে তুলে ধরে প্রকাশ করেছেন। আল্লাহ পাক নিজে আমার নূর নবীকে এত সম্মান, ইজ্জত দিয়েছেন, অথচ আমরা সেই নবীর উম্মত হয়ে নূর নবীজিকে ইজ্জত দেওয়া শিখলাম না, সম্মান দেওয়া শিখলাম না। এটা খুবই দুঃখের বিষয়, খুবই অনুতাপের বিষয়, খুবই পরিতাপের বিষয়।